যারা আজকে ক্ষমতায় বসে আছেন, আমাদের এই সুদখোর ফ্যাসিস্ট খুনি ইউনূস, সে কতগুলি মানুষের জীবন নষ্ট করেছে সেটা কি সে জানে? কত মানুষকে হত্যা করেছে? কি মব জাস্টিস, এটা আবার কী জিনিস? অস্ত্র হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে মানুষকে পিঠে পিঠে হত্যা করা, হাত পা কুপিয়ে কাটা, তাদেরকে খুন করা, নিজেরা খুন, যারা খুন করছে তাদের তো চেহারা দেখাই যাচ্ছে যে এরা খুনি হিসেবেই আসছে। তো এখানে জনগণের উপরে দায় কেন চাপানো হচ্ছে? মব জাস্টিস বলে তাদের করা অপকর্ম, তাদের করা পাপ, এই পাপের বোঝা দিয়ে দিচ্ছে সাধারণ মানুষের হাতে। এই মানুষের উপরে তো মানুষের তো এটা গ্রহণ করবে না। এটা তো মব জাস্টিস না, এটা তো খুন করা। রীতিমতো খুনির দল এসে খুন করে যাচ্ছে, ঘরে ঘরে ঢুকে মানুষকে খুন করে, ছোট শিশুও রেহাই পায় না। তারপরে নারী ধর্ষণ, নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। একটা রাষ্ট্রে পরিচালনার মতো যে দক্ষতা থাকার কথা, এই দক্ষতাই তো নাই। আজকে রপ্তানি কমে গেছে, উৎপাদন কমে গেছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, মানুষ কাজের জায়গা কমে যাচ্ছে। একটা দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। সাথে সাথে মানুষের সামাজিক নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, না নিরাপদে চলতে পারে, না নিরাপদে শান্তিতে ঘুমাতে পারে। আওয়ামী লীগ শুনলেই তাদের রাগ। কেন রাগ? আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে, আর ছাত্রলীগ গঠন হয়েছে 1948 সালে। মাতৃভাষা কথা বলার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ছাত্রলীগের জন্ম, এবং বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে। এবং এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ যখনই দেশ স্বাধীন করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই আওয়ামী লীগ সংগঠনই তো, এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নতি হয়েছে। আজকে 2009 থেকে 2024 পর্যন্ত আমরা রাষ্ট্র পরিচালনা করে দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করেছি, সমৃদ্ধশালী করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের জীবন মান আয়ুষ্কাল বাড়িয়েছি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, তখনই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এবং 2024 সালে এটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল। অতিমারি, কোভিড-19 এবং যুদ্ধ, স্যাংশন, নানা কারণে আমরা 26 সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু। এবং আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু বা আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যে সমস্ত কন্ডিশন ছিল, যেটা জাতিসংঘের একটা বিশেষ কমিটি আছে, সেই কমিটি প্রতি বছর পরীক্ষা করতো। তারা বলেছে তা 2-4 বছর যদি আমাদের প্রবৃদ্ধি নাও বাড়ে, কিন্তু আমাদের ওই যে ক্রাইটেরিয়া আমরা এমন পর্যায়ে উচ্চ স্থানে নিয়ে গেছি, এটার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি জানি না এখন যারা ক্ষমতা আছে তাদের কাছে দেশ তো বড় না, টাকা কামাই, টাকা পাচার, মানুষক্ষণ, আর আওয়ামী লীগকে ধ্বংস করা। আওয়ামী লীগ মানুষের ক্ষুধার অন্ন জুটিয়েছে, বেকার সমস্যা করেছে, তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে, তাদের জীবন মান উন্নত করার, সমৃদ্ধশালী করেছে, ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নয়ন করেছি। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম। এই বাজেট টাকা গেল কোথায়? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এমনকি বৃত্তি, সেই প্রাইমারি থেকে যে বৃত্তি, সব কিছু বন্ধ। 1 কোটি পারিবারিক কার্ড করে দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনে যাতে খেতে পারি, সেগুলিও নাই, বন্ধ। তো এই টাকাগুলি গেল কোথায়? সব ওই ইউনূসের পেটে ঢুকে গেছে আর তার সমন্বয়রা। এই 7-8 মাসের মধ্যে তারা ব্যাপক অর্থশালী, সম্পদশালী হয়ে পড়েছে, সম্পদের পাহাড় গড়ছে, শত শত কোটি টাকা তাদের। আবার কি দলও করে ফেললো, আর সেই দল আবার হোটেল সোনারগাঁয়ে 2 কোটি টাকা ইফতার করে। আর এদিকে ইউনূস সাহেব, তিনি তো ট্যাক্স দেন না, 666 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা। একটা মানুষের কত সম্পদ থাকলে 666 কোটি টাকার ট্যাক্স হয়? তার কাছে প্রায় 1100 কোটি টাকার ট্যাক্স পাওনা, তার মধ্যে 666 কোটি টাকার মামলা হয়েছিল। তার বিরুদ্ধে দুর্নীতি, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা সে পাচার করেছে, সেই আত্মসাৎ করেছে, সেই দুর্নীতির মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে। সেই দুর্নীতি দমন কমিশন মামলা সে ক্ষমতা দখলই করেছে এই মামলার থেকে
মামলাগুলি বাদ দিতে, সব মামলা থেকে তিনি রেহাই পেয়ে গেছেন। আর যত খুনি, সন্ত্রাসী, জঙ্গি যারা কারাগারে বন্দী, তাদের সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গিদের দেশে রূপান্তর করেছে। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা নিয়ে আসতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে, দেশকে উন্নত করতে হবে। এবং লাখো শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। এত মানুষের, এবং আমার আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তো এই সেই জিয়ার আমল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যে যখন এসেছে সব আওয়ামী লীগের উপরেই আঘাত, যেটা আওয়ামী লীগ মহা অপরাধ করে ফেলছে দেশ স্বাধীন করে। কিন্তু বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ থাকবে। যত চক্রান্তই করুক না কেন, এই বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ। কাজে আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে একবার প্রস্তুত থেকে এর প্রতিবাদ করতে হবে। হাজার হাজার মামলা, বোধহয় মামলায় তো হিসাবটা রেকর্ড করে ফেলেছে, তাকে হয়তো আন্তর্জাতিক একটা পুরস্কার দেওয়া যাবে যে সে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কত মামলা দিতে পেরেছে। আর আসামির তো শেষ নেই, কিন্তু তারপরেও যত বৈরী অবস্থায় হোক না কেন আমাদেরকে এগিয়ে যেতে হবে। কাজে আমার এটা হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের আলোচনার মধ্যে ওই কার কী করলো কী করলো না সেটা দেখার দরকার নাই। যে যেখানে কাজ করবেন সেই সেখানে নেতৃত্ব দেবেন। নেতা খোঁজা আর নির্দেশের অপেক্ষা না, কারণ নিজের জীবন, দেশের মানুষের জীবন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, সেটাকে মাথায় রেখে যার যার অবস্থান থেকে সে দায়িত্ব পালন করে যাবেন। যে যেভাবে পারেন এই খুনি ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। জঙ্গি দেশ না, শান্তির দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, এই বাংলাদেশকে আমরা সেইভাবে গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। সেইভাবে সবাই কাজ করবেন, আমি সেই নির্দেশনাই দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।